হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। তো আমাদের বাড়িতে আজকে একজন মা এসেছেন। তো এই মা বৃন্দাবনে অনেক বছর আছেন এবং কেমন করে আছেন, অনেক মারা আমাদেরকে ফোন করেন, বলেন যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, বলেন আমরা সব ছেড়ে বৃন্দাবন চলে যাব। তো এই মা আপনি কত বছর আছেন বৃন্দাবনে? 30 হইল। 30 বছর মা বৃন্দাবনে আছেন। আর পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি মা আপনার? আগরতলা, ত্রিপুরা। তো মা এসছেন সে আগরতলা ত্রিপুরা থেকে। তো এখানে আছেন, এখানে বৃন্দাবনে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, তখন মা কত বছর হলো? বৃন্দাবন ভালো লাগবে না, কোথায় ভালো লাগবো? আচ্ছা, তা সংসারে ওখানে ছিলেন ওয়েস্ট বেঙ্গল, মানে যে আপনার পরিবার ছিল, তো সেখান থেকে চলে এসেছেন, মনে হয়েছিল যে না বৃন্দাবনে গিয়েই ভালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো দেখুন এই মা অনেক বছর আছেন বৃন্দাবনে এবং মাধুকরী করেন ভক্তদের কাছে। আমাদের বাড়িতে হঠাৎ আজকে এসেছেন, তো আমি ভাবলাম এখন বৈশাখ মাস, তো মাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে কি প্রসাদ পেলেন? ওই তো শরবত পেলাম, ছাতু শরবত করে দিয়েছিলাম। তারও ছাতু ছিল, তো মাকে দিলাম, বললাম যে বাড়িতে ছাতু শরবত বানিয়ে পাবেন, কেননা এখন বৈশাখ মাসে ভালো। তো মা অনেক বছর হলো বৃন্দাবনে আছেন, তো বৃন্দাবনে মায়ের ভালোই লাগে, অনেক মন্দিরও গেছেন, তাই না মা? তো মা একা একাই থাকেন, একাই রান্না বান্না করেন, তাই তো মা? তো মা একাই রান্না করেন, অনেক ভক্তরা আসতে চায় আমাদের। তো বৃন্দাবনে একমাত্র শান্তি, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, খুব শান্তি। মানে ওয়েস্ট বেঙ্গল আমরা থেকে শান্তি নাই, বৃন্দাবনে শান্তি। সংসারে শান্তি নেই, তাই তো? না, আমার সংসার কেউ নাইও। এক মেয়ে, ও তো বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ, ছেলে হয় নাই, একটা মেয়ে। আর মেয়ের বাবা মেয়ের বিয়ে দিতে পারে না, কপটিয়ে গেছে। আচ্ছা। তো আপনি একাই এসেছিলেন এখানে বৃন্দাবনে মা? আমার গুরুর সাথে আসছি। আমার গুরুদেব ছিল, গুরুদেব নাই, পাপটি গেছে। আচ্ছা, ছিল গুরুদেব। তো মায়ের গুরুদেব ছিলেন, এখন তো গুরুদেব নেই। না, তো মা এখানে আছেন অনেক বছর হয়ে গেল, প্রায় 30 বছর, তাই তো? চলতে আছে, ভালোই চলতেছে। গুরু আমার খুব আশীর্বাদ করতো মাকে দিয়ে, তুই ভালো থাকবি, তোর আশীর্বাদ করলাম, তোর কোনো টেনশন হবে না। হচ্ছেই না আমার, ঠিক আছে, কোনো চিন্তা নেই, তাই? কোনো চিন্তা নাই, সব দিকে সব কিছু পাচ্ছি। রাধারানীর কৃপা। রাধারানী কৃপা, সব কিছু পাচ্ছি। যেমন তুমি এরকম দিলা, এরকম আরো ঘর ঘর কত কিছু দিয়ে দেয়। আমার ওইটাই আমার ঠাকুর সেবা হয়ে যায়, আমার আর চিন্তা নেই। যে রোজগার করে আমার চালাইতো, সেই চালান দোষে চালাচ্ছে আমার ভগবান ভগবান চালাচ্ছে। রাধারানী যেই করে যায় মানে তুমি যেমন আম দিলা, 4টে আম দিলা, ছোলা দিলা, আবার ছোলার সাথে খাওয়াই দিলা, বাস আমার তো হয়ে গেল এক বেলা। চাল আলু সবাই দেয়, তাই তো? তাহলে সব এই যে দিয়েছে দেখুন। আর এই মাত্র বাড়িয়েছি, আরও বাড়িলে তো রোদের বেশি ঘুরবো না, তাই তাড়াতাড়ি করছি। কি করার রোদ উঠে না, অনেক রৌদ্র বন্ধু এখন বৃন্দাবনে। আর মা বৃন্দাবনে ঠান্ডায় কষ্ট হয়, কত ঠান্ডা পড়ে না? কত ঠান্ডা পড়ে। তো ভক্তকে বলুন বৃন্দাবনে কত ঠান্ডা পড়ে। খুব ঠান্ডা পড়ে, একবারে এই তো পাকার মধ্যে পাড়া দিতে পারবো না, মোজা ছাড়া। মানে 4 ডিগ্রি 5 ডিগ্রি, তাই তো মা? হ্যাঁ। তো তখন অনেক ভক্তরা সোয়েটার দেয়। হ্যাঁ, সব কিছু দেয়। সোয়াটার, মোজা, কত সোয়াটার বাটে, প্যান্ট বাটে, তারপর হাত মোজা, চাদর, হ্যাঁ, কাপড়, শাড়ি, কম্বল, সব রাধারানীর কৃপা না? ওইদিকে কম্বল, ওইদিকে কম্বল। তাই তোমার বাড়িতে আসলাম, তুমি একটা মা দাঁড়া একটা কম্বল বের করে দিলা। এরকম সবাই এরকম। আবার এমনি দানও পাচ্ছি। রাস্তা বসে, আমি তো রাস্তা বসি না, রাস্তায় বসি না, পারি না মা। ওই রাস্তা বসে থাকবো বাবা। অনেক বুড়িরা বসে বসে এরকম থাকে, তো কেউ 10টা 20টা, কোনো দিন 100 টাকা, কোনো দিন 500 টাকা বেটে দেয়। আমি ওই লোকে আমি রাস্তা বসি না। আমি না, আমি একটু ঘুরে টুরা ঠাকুর গোবিন্দের সেবা মাধুকরী করে দেবো, ভগবানের সেবা। হ্যাঁ, ঘর ঘর থেকে দিব, ওইটাই করছিল। আর ওইটা বসে থাকে না, ওইটা আরেকটা। আচ্ছা, না ওই তো আপনি কোন আশ্রমে থাকেন না, একাই থাকেন, তাই তো? একটা রুমে? হ্যাঁ, রাধারানী আছে, আমি একা কোথায়? সেই তো। গোবিন্দ আছে, গোবিন্দ বিরাজিত সবখানে। হ্যাঁ, আমার ভক্ত যেখানে ডাকে, খুদ করে দিয়ে আমার নয়নের দল দিয়ে যে ডাকে, তার করে আমি যাই। আর যে নাকি অভিমান করে আমার টাকা পয়সাতে অনেক কিছু মিষ্টি অনেক বিভিন্ন রান্না করে দিছে, আজকে ভগবানের খুব সেবা দিচ্ছি, ওইটা তার অভিমান হয়ে গেল। তখন ভগবান আসে না। কোথায় পাইলি? এই যে এত দিয়ে যে বললি, আমি দিয়েছি, ঠাকুরের খাবে। তুই কোথা থেকে দিবি? সব তো ভগবানের। তুই তো নয়নের জলে দিলি না, তুই হাসি মজা করে, তুই বিলাসিতা করে তুই আমার দিছ। কত লোক ডাকছ, মানে একবারে তুই রাজস্বিক ভাবে আমার ওই মধ্যে যাই না। যে নাকি আমার খুদ করা দিয়া বিদুর যেমন সেবা করছিল, বিদুর ঘরে যাইয়া কলা ফলায়, ভগবান আসছে, কলা ছিল, কলাটা ফেলে দিল, ছিলকাটা দিয়ে দিল, ভগবান খাইয়া আবার ঘরে শুয়ে দিল অমনি বলে আয়ে আমার বাড়ি। আর একবারে নিমন্ত্রণ করছে, প্রভু এখনো আসলো না, ভগবান এখন আসলো না, আমি কত ভোগ সাজায় রাখছি। তাই বলছে, প্রভু শিগগির চলো, তুমি এখানে কেন? আরে এখানে আমার পেট ভরে গেছে, আমার আর কোথাও যাইতে হবে না। কেন? আরে যে সেবা দিছে না, অন্তর দিয়ে, মন দিয়ে যে সেবা দিছে, আমি মন
মন যেখানে সেখানে যায়, ও মন নাই, হ্যাঁ। ওই অভিমান করে দিছে, ওই সেবা আমি খাবো না। তো ভগবানকে যে মন থেকে দেয় সে কমই হোক, হ্যাঁ, ভক্তি। কিন্তু ভগবান সেটাই গ্রহণ করে, ভক্তি। ভক্তি, প্রেম, প্রেম, ভালোবাসা। ভালোবাসা আর যার কাছে অহংকার তার কাছে ভগবান যায় না। যায় না। সেই তো। খুদ করে রান্না করা বনের শাক দিয়ে ভগবানের যখন ভোগ লাগায় তখন ভোগের একটা গান আছে না, হুম। যে কি আর কি আছে আমার কি দিব, হুম। নয়নের জল রাখছিলাম তাও শুকিয়ে গেল, তোমার নয়নের জল দিয়ে তোমার চরণ ধোয়াইতে পারলাম না প্রভু। ঠাকুর, কাঙ্গালের ঘরে তুমি আসছো, আমি তো কাঙ্গাল, আমি কি দিব? হুম। আমি তুলেছি বনের শাক, রাঁধছি খুদের অন্ন, খুদ কুড়া ভিক্ষা করে আনছি, আর বনে আমার কিছু নাই, পয়সা নাই, সবজি কিনে আনবো, ভালো ভালো আনবো, ক্ষীর সামর্থ্য ছানা মাখন আনবো, তোমার আমার এই ক্ষমতা নাই। আমি বনের থেকে শাক আনছি, তাও লবণ পাই নেই, লবণ কেউ দেয় না, তাই তোমারে খুদের অন্ন দিয়েছি আর শাক দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু। আমি আমার কি আছে কি দিব, ওই যে কানতে আসে গেছে, নয়নে জল পড়তেছে, ওইটাই গ্রহণ করে প্রভুকে। ভগবান কি একদম, খায়? ভগবান ভাব দেখে। ভগবান ভাব দেখে, ভাবে ভক্তিতে তার বশ করতে হবে। ভগবান হলো ভাবগ্রাহী জনার্দন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তের মনের ভাব, ভক্তের প্রেম, ভালোবাসা, এগুলো দেখে। ভালোবাসা, হ্যাঁ। কত তুমি তো মানুষের জানো, লেখাপড়া শিখেছো, তুমি সব জানো, যে ভক্তি ভাবে সেবা সব করলে, ভগবানের কৃপা, রাধারানীর হ্যাঁ, কৃপা। এক ফোঁটা নয়নের ফুল দিয়ে তো সাজাইতে হবে না, এই 2টা ফুল আর নয়নের জল, তুলসী পাতা আর জল এক গ্লাস দিয়ে যদি বিভিন্নভাবে ঢাকতে পারো, তখন তোমার সেবা হয়ে যায়। হ্যাঁ। আর ওই সেবা করা লাগবে না, হরি বল, অসুস্থ হরি বল। সেবা করা লাগবে না। যে আমারে পুরের ঘরে বসে বসে আমার জন্য হায় হায় কান্তি আছে, তার ঘরেই আমি যাই। একদম একদম। আমারে চিনে না, ওই ভোগ দিল, মানুষে খাওয়াবে, দেখাইলো যে আমি বড় সেবা দিছি, ইয়ে করছি, ওইটা না, ওইটা ভগবানের সেবা না, হুম। ওইটা হইলো রাজস্বী সেবা দিল, দেখাইলো যে হ্যাঁ আমি ভক্ত সেবা করেছি, এই রান্না করছি, খুব দিলাম, খাইলো। হুম। তবে বলছে, অনেক কিছু না পারলেও তবে যেটা বলছে তোমার মন বৈষ্ণব থেকে সেবা, করবে। হ্যাঁ। তবে আবার বলছে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা বিনা কোনো সেবা নাই, হুম। সেবা দিতে হয়, এটাও আছে। মন থেকে যেটুকু কম করে হ্যাঁ। ভগবানের জন্য করো, কিন্তু অন্তর থেকে করতে হবে, অন্তর দিয়ে করতে হয়। তাহলে ভগবান কৃপা করবে, তাই না? হুম। তো অনেক ভক্তরা আমাদের আসতে চায়, বলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যাব, সংসারে অনেক অশান্তি, কিন্তু রাধারানী কৃপা করলে আসা যায়, তাই না? হ্যাঁ, রাধারানী কৃপা না করলে কেউ বৃন্দাবনে আসতে পারে না, তাই না রাধারানী মা? আসলে সে বৃন্দাবনে রাধারানী, রাধারানী সর্বেশ্বরী। বলছিল যখন, হ্যাঁ, ভগবান কাছে বলছিল যে আমি আর কি চাবো তোমার কাছে, আমার দেও যদি আমি ধাম ছেড়ে যাবো না কোথাও, তুমি চলে গেলো, আমি ধাম ছেড়ে যাবো না, আমার ধামটা ধাম যে ঠিক আছে রাধে, ঠিক আছে, তোমার এই পুরাটা দাম দিয়ে দিলাম, তো দাম তো দিয়ে দিলে প্রভু, তাহলে আমি ওখানে এই যে ভক্ত জীব, আমি কি করে সব, আমি তো কোনো রোজগার করি না, আমি কি করে এদের পেট হাত জোগাড় করবো, তো সেই চিন্তা তোমার করতে হবে না, আমি সব তোমার হাতে তুলে দিছি, হরি বল। তুমি খালি বসে বসে দান করবো। এই যে দানগুলি করছে রাধারানী করছে, একদম একদম, হ্যাঁ, রাধারানী করছে। এই যে এত ভক্ত রয়েছে, কেউ- বিশ্বাসে কৃষ্ণ মিললে তর্ক করলে বহুদূর, হ্যাঁ। বিশ্বাস করতে হবে যে যে সাক্ষাৎ রাধারানী, একটা কম্বল দেখ বাবাজি, যে একটা চাল দেখ এক বস্তা, বা ডাল দেখ, যাই দেখ, সব রাধারানী দিচ্ছে। একদম, যে একদম। ভক্তের কাঙ্গাল আমি, ভক্তের যেমনে আমাকে ডাকে তার কাছে আমি থাকি, তার কোনো অভাব রাখি না, যে কি খাবো, এক বেলা এতটুকু অন্ন খাবে, আমাকে যদি ভজে তার খাওয়াও লাগবে না, তা আমার ভজনে তার পেট ভরবে, একদম একদম। ভজনেই পেট ভরবে, ভজন যদি পেট ভরতে পারে তার খাওয়া দাওয়া কিছু লাগে না, হ্যাঁ। স্মরণ লীলা এইগুলি সব আস্বাদন করতে হবে, একদম। তা এইগুলি করলে আর তার রান্না বান্না খাওয়া দাওয়া কিছু নেই। এমন বাবাজি আছে রান্না করে যায় না, তার স্মরণ লীলাই করতে আছে, কত যে তার লীলা, অনন্ত লীলা, ভগবানের লীলা করতে করতে, লীলা আস্বাদন করতে করতে তার দিন এই চলে গেলো, কোথায় রাত, কোথায় দিন, কোথায় বসে আছে, কি খাবে দাবে, এইসব চিন্তা না, কি আইলো না আইলো কারোর কথা শুনবো না, কান হইবে না, এই লীলাতে বসে আছে। শুধু ভগবান নিরন্তর নাম করে হ্যাঁ, যাচ্ছে। বসে আছে, একটা কাপড় একটা পরে, এমনও ভক্ত আছে কারোর কাছে কিছু চায় না, রাস্তার মধ্যে সিরা সিরা কাপড়, খালি লজ্জা নিবারণ করার জন্য এটা বেড দিয়ে স্নান করে বসে আছে, এই লীলাই আছে। এই রাধারানী কী করতেছে, রাধারানী কোনখানে আছে, কোন কুঞ্জে আছে, গোবিন্দ ওখানে কী করছে, গোবিন্দ কোথা থেকে আসছে, কোথায় যাবে, কি করবে, রাধার সাথে কীরকম মিলন হইলো, রাধার কি বলতে আছে, রাধারানী কি আক্ষেপ করতে আছে, তাই কি রাধা কীরকম, কার জন্য পাগল, কার জন্য এরকম রাধে এই ওই আছে, কারোর জন্য না, রাধারানী শুধু গোবিন্দর জন্য, একদম। কারোর জন্য না। বলছে রাধা কৃষ্ণ মিলিত,
হ্যাঁ, এক স্বরূপ তারা দুইজন, এক স্বরূপ, একদম এক আত্মা, এক দুটো আত্মা, দেহ ধারণ করে দুইটা এসেছিল। ধারণ করছে কেরা? গোবিন্দ বলছে আমি কারে নিয়ে লীলা করবো, আমার রাধারানী লীলা করবো, লীলা আস্বাদনের জন্য রাধারানী একদম, নিজের অঙ্গের থেকে সৃষ্টি করেছে। একদম একদম রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্য অন্য বিলসের রস আস্বাদন করি, রস আস্বাদন করার জন্য দুটো দেহ ধারণ করেছে। দেহ ধারণ করে। হরি বল হরি বল। তোমার একবার কীর্তন করি আমরা একসঙ্গে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে হরি হরি বল। তোমার আপনাদের আমাদেরকে আশীর্বাদ করুন যে আমরা এইভাবে বৃন্দাবনে হ্যাঁ মা, ভক্ত সেবা তোমার করতে পারি। আশীর্বাদ করে তুমি ভক্ত সেবা করতে পারবা, আর গোবিন্দ সেবা অজ্জর সেবা, অজ্জর সেবা হরি বল সেবা তুমি করতে পারবা। এটা একবারে ভগবান তোমার কৃপা করছে, ভালো কৃপা করছে। আমি দেখতে পাচ্ছি তোমার সব কিছু, মানে তোমার যেন এরকম ঘর বাড়ি বানিয়েছে সব গোবিন্দ। এইটা মা আমাদের 1 বছর হলো, বেশি দিন তো হয়নি। রাধারানীর কৃপা, রাধারানীর কৃপা না করলে তো আমি না। সে কোথায় পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে বৃন্দাবনে বাড়ি করা, এটা চারটিখানে রাধারানীর কৃপা ছাড়া যাই কোনো করো না ভাবেই করো, সম্ভব সবসময় নয়। রাধে রাধে আর রাধারানী নয়নে ভাসাইতে হবে। এই রাধে সবকিছু আছে, রাধারানী যাইও না, তুমি রাধাই থাকো, তুমি গোবিন্দ এখানে আসবে, তুমি যাইও না, তুমি গেলে আমি থাকতে পারবো না, এরকম ভাব নিয়ে থাকলে রাধারানী তোমার কৃপা করবেই করবে। হ্যাঁ, রাধা ছাড়া কিছু গতি নাই, রাধা ছাড়া গোবিন্দ, রাধারানী থাকলে গোবিন্দ নিশ্চয়ই আসবে। আর গোবিন্দ যেখান থাকে রাধারানী ওখানে যায়, ওই কোথাও যায় না, ওই রাধার গোবিন্দর কাছে যায়।